নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটা এতটাই আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর যে আমাকে বলতে হচ্ছে এই ধরনের গল্প সচরাচর শোনা যায় না। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম সুস্মিতা, বয়স ৩০-এর কোঠায়, ম্যারিড, স্বামী ভালো মানুষ, তবে পেশাগত জীবনে ভীষণ ব্যস্ত। আমি নিজেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আমাদের অফিস বিল্ডিংয়ের পাশের অফিসেই একজন আইটি ম্যানেজার ছিলেন, রিয়াজ। শ্যামবর্ণ, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চেহারা, আর চোখে মুখে এক অদ্ভুত শান্ত অথচ দৃঢ় ভাব। প্রথম যেদিন ওকে দেখি অফিসের করিডোরে আচমকা। আমাদের অফিসের নেটওয়ার্কে একটা বড় সমস্যা হয়েছিল। অনেক চেষ্টা করেও টেকনিক্যাল টিম সেটা ঠিক করতে পারছিল না। অবশেষে আমাদের এইচআর ডিপার্টমেন্টকে পাশের অফিসের আইটি টিমের সাহায্য নিতে হয়। আর সেই সূত্রেই রিয়াজের সাথে প্রথম পরিচয়। রিয়াজ এসেছিল সমস্যার সমাধান করতে। ওর শান্ত অথচ আত্মবিশ্বাসী ভঙ্গি, জটিল সব টেকনিক্যাল বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করার ক্ষমতা আমাকে ভীষণ মুগ্ধ করেছিল। আমি নিজের অজান্তেই ওর দিকে তাকিয়ে রই। রিয়াজের চোখে চোখ পড়তেই ছোট্ট একটা হাসি দিয়ে ও আমার দিকে এগিয়ে এসেছিল। আমার মনে হয়েছিল যেন এক অচেনা সুর বেজে উঠল আমার হৃদয়ে। এরপর থেকেই সমস্যা লেগেই থাকত আমাদের অফিসের নেটওয়ার্কে। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো বাহানায় রিয়াজ আসত। কখনো সার্ভারের আপগ্রেডেশন, কখনো সিকিউরিটি ইস্যু, কখনো বা নতুন সফটওয়্যার ইনস্টলেশন। আমি জানতাম এটা আসলে কোনো সমস্যা নয়, এটা একটা অজুহাত। রিয়াজকে নিজের চোখে দেখার, ওর সাথে দুটো কথা বলার অজুহাত। প্রত্যেকবার যখন ও আসত, আমার বুকের ভেতরটা ধুকপুক করত। কি পড়ব, কেমনভাবে কথা বলবো, এসব ভাবতে ভাবতেই দিন কেটে যেত। আমাদের সম্পর্কটা একটা অদৃশ্য সুতোয় বাধা পড়েছিল। আমি জানতাম এটা অন্যায়। আমি বিবাহিত। ওরও বিয়ে হয়েছিল কিনা বা অন্য কোনো সম্পর্কে ছিল কিনা আমি জানতাম না, কিন্তু সে জানার চেষ্টাও করিনি। কেবল ওর সান্নিধ্যের আকাঙ্ক্ষা আমাকে আচ্ছন্ন করে রাখেছিল। একটা নির্দিষ্ট সময় পর রিয়াজ রাতের বেলা ফোন করত। বলতো সার্ভারে একটা ক্রিটিক্যাল ইস্যু দেখা দিয়েছে, আমাকে একটু দেখতে হবে। আপনি কি একটু আসতে পারবেন? সিকিউরিটির জন্য কাউকে থাকা দরকার। আমি জানি এসবই মিথ্যা, কিন্তু তবুও ওর গলার স্বর, ওর অনুরোধ আমি উপেক্ষা করতে পারতাম না। গভীর রাতে চুপি চুপি আমি অফিসের করিডোরে হাজির হতাম। অফিসের আলো নিভে থাকত, কেবল সার্ভার রুমের আবছা আলোই আমাদের দেখা হতো। রিয়াজ ওর ল্যাপটপে কাজ করত, আর আমি ওর পাশে চেয়ারে বসে চুপচাপ ওর কাজ দেখতাম। সেই নিস্তব্ধ নিবিড় পরিবেশে আমাদের কথা হতো, টেকনিক্যাল বিষয় নিয়ে নয়, বরং আমাদের জীবনের নানা দিক নিয়ে। ওর ছোটবেলার গল্প, ওর স্বপ্ন, ওর একাকিত্ব। আমিও আমার সবটুকু উজাড় করে দিতাম। আমার নিজের চাপা পড়ে থাকা ইচ্ছেগুলো, আমার একাকিত্ব, আমার অপূর্ণতাগুলো। প্রতিবার যখন ওর হাত আমার হাতের ওপর পড়ত, বা আমার চুল আলতো করে সরাতে গিয়ে ওর আঙুল আমার গালে ছুঁয়ে যেত, আমার সারা শরীর কেঁপে উঠত। এক তীব্র আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। ভয়ের সাথে মিশে থাকত এক অদ্ভুত নেশা, নিষিদ্ধের হাতছানি। প্রতিবার মনে হতো এই শেষ, কিন্তু পরদিনই আবার ওর ফোনের অপেক্ষা। একদিন রাতে আমরা প্রায় সবাই অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর রিয়াজ আমাকে ফোন করল। বলল আজ সার্ভারে একটা বড়সড় মেইনটেনেন্স আছে, অনেক সময় লাগবে। আপনি কি একটু বসবেন? একা একা ভালো লাগছে না। আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে সার্ভার রুমের আবছা আলোয় কেবল আমরা দুজন। কাজ হচ্ছিল, কিন্তু আমাদের মন ছিল অন্য কোথাও। রিয়াজ আমার দিকে ফিরে বসল। ওর চোখে এক গভীর আকুতি। সুস্মিতা, ও ফিসফিস করে ডাকল। আমি ওর দিকে তাকালাম। হার্টবিট তখন প্রায় 200। ওর হাত আমার হাতের উপর রাখল। আমি হাত সরালাম না। ওর আঙুলগুলো আমার আঙুলে আলতো করে জড়িয়ে ধরল। ওর চোখে ছিল এমন কিছু যা আমাকে ভাষায় প্রকাশ করার মতো সাহস দিচ্ছিল না। আমি যেন ওর চোখে নিজের সবটুকু দেখতে পাচ্ছিলাম। আমার সবটুকু যেন ওর চোখের গভীরে হারিয়ে যাচ্ছিল। তোমার কি মনে হয় আমরা যা করছি তা ঠিক? রিয়াজের গলা কেঁপে উঠল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, জানি না রিয়াজ, কিন্তু
কথাটা শেষ করতে পারলাম না। রিয়াজ আমার খুব কাছে চলে এলো। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। ওর অন্য হাতটা আমার মুখে আলতো করে রাখল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা অনন্ত হোক। আমি সব ভুলে যেতে চাইছিলাম। আমার সব দ্বিধা, সব ভয়, সব সামাজিক বন্ধন সব বিলীন হয়ে যাচ্ছিল ওর সান্নিধ্যে। রিয়াজের ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি অনুভব করতে পারছিলাম ওর উষ্ণ নিঃশ্বাস। আমার হৃৎস্পন্দন তখন চরমে। আমি জানতাম এরপর যা হতে চলেছে তা কোনোদিনও ঠিক ছিল না, কিন্তু আমার মন, আমার শরীর সবটা যেন ওর কাছে আত্মসমর্পণের জন্য তৈরি ছিল। ঠিক সেই মুহূর্তে যখন আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল একে অপরকে, হঠাৎ করেই সার্ভার রুমের দরজা খুলে গেল। আমাদের সামনে দাঁড়িয়েছিল অফিসের সিকিউরিটি গার্ড, হাতে টর্চ লাইট। ওর চোখে মুখে বিস্ময় আর অবিশ্বাস। আমরা দুজনেই জমে গেলাম, যেন বরফের মূর্তি। সিকিউরিটি গার্ড হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। রিয়াজ দ্রুত হাত সরিয়ে নিল। আমিও নিজেকে গুটিয়ে নিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, কি বলবো। রিয়াজের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। গার্ড কোনো কথা না বলে কেবল আমাদের দিকে তাকিয়ে রইল। সেই নীরবতা যেন 1000 শব্দের চেয়েও ভারী ছিল। আমি অনুভব করতে পারছিলাম আমার সারা জীবনের সঞ্চিত সব ভালো কাজ, সব সম্মান, সব মূল্যবোধ যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। আমি রিয়াজের দিকে তাকালাম। ওর চোখে মুখে ছিল চরম আতঙ্ক আর নিজের ওপর গভীর বিরক্তি। কি হতে চলেছে এরপর? এই অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে কি ঝড় নিয়ে আসবে? আমাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? এই প্রশ্নের উত্তর আজও আমি জানি না। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। আর এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আপনাদের কমেন্ট পেলে আমি অনুপ্রাণিত হব পরবর্তী পর্ব নিয়ে আসতে।